আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি এই ভিডিওটি একটা ডিফারেন্ট টাইপের ভিডিও। তো প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কালার আছে, আলাদা আলাদা লাইটিং আছে, আলাদা আলাদা অবজেক্টস আছে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু মুভমেন্ট হচ্ছে। তো এই মুভমেন্ট করা ভিডিওগুলো কিভাবে কালার গ্রেড করে আজকে আমি সেটা দেখাবো। তো তার জন্য আমি একদম প্রথমে চলে গেলাম এখান থেকে। তো এই ফ্রেমটাকে আমি আপাতত ধরলাম। তো ধরে আমি আবার এখান থেকে রাইট ক্লিক করলাম, নিউ আইটেম থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, এটাকে ধরে টেনে বসিয়ে দিলাম এখানে। তারপর এটাকে টেনে লম্বা করে দিলাম। তো প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে আমরা যাব লিমিট্রি কালারে। যদি এই জিনিসটা না আসে তাহলে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে দেখুন লিমিট্রি কালার নামে একটা অপশন আছে, এই জিনিসটা চুজ করে দিবেন, তাহলেই চলে আসবে। তো এখানে বেসিক কারেকশনে যে কারেকশনগুলো আছে এই কারেকশনগুলো নিয়ে আমি কিন্তু অলরেডি প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করেছি। তো আমি আজকে সরাসরি চলে যাব ক্রিয়েটিভে। তো ক্রিয়েটিভে এখানে কিন্তু অনেকগুলো লুক আছে। তো আমি এখান থেকে আমার একটা লুক আমি এখান থেকে চুজ করব। তো তার জন্য আমি এখানে ক্রিয়েটিভ থেকে নেক্সটে প্রেস করলাম। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট টাইপের লুক আছে। তো যেই লুকটা আমাদের জন্য সুইটেবল হবে, আমাদের ভিডিওর জন্য সুইটেবল হবে, আমরা সেই লুকটা কিন্তু এখান থেকে ইউজ করব। তো আমি এখান থেকে এই লুকটা ইউজ করলাম। জাস্ট এখানে প্রেস করব, তাহলে কী হবে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইখানে অ্যাপ্লাই করার পরে দেখুন নিচের দিকে শার্পেন আছে, ভাইব্রেন্স আছে, স্যাচুরেশন আছে। তো এইখান থেকে আমরা শার্পেনটাকে একটু বাড়িয়ে দিব, ভাইব্রেন্সটাকে আমরা 5 করে দিব, স্যাচুরেশনটাকে আমরা 110 করে দিব। তো যেহেতু আমাদের এই ভিডিওটা কিন্তু মুভ হবে, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা ক্রিয়েটিভে যাব। এই যে ইফেক্টস কন্ট্রোল থেকে, যদি ইফেক্টস কন্ট্রোলটা না আসে তাহলে আবার উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে ইফেক্টস কন্ট্রোলে এখানে প্রেস করে দিবেন, তাহলেই চলে আসবে। তো আমরা এখান থেকে যে জিনিসগুলো আমরা চেঞ্জ করেছিলাম, যেমন শার্পেন চেঞ্জ করেছি, তো শার্পেনের জন্য আমরা এখান থেকে একটা কি ফ্রেম এড করব, ভাইব্রেন্সের জন্য একটা কি ফ্রেম এড করব, স্যাচুরেশনের জন্য একটা কি ফ্রেম এড করব। যেহেতু আমাদের এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হবে কালারগুলো পরবর্তীতে যে। তো আমরা এখান থেকে আবার নিচে যাব, নিচে গিয়ে কার্ভে যাব। তো কার্ভে গিয়ে প্রত্যেকটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখন ইন্ডিভিজুয়াল কালারগুলো আমরা কিন্তু এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারি। ধরুন আমাদের দরকার হচ্ছে গ্রিনটাকে আমরা আরেকটু হাইলাইট করব। তো তার জন্য আমাদের যে গ্রিনটা আছে গ্রিনটাকে ধরে টেনে আমরা উপরে তুলে দিব। তারপরে ধরুন আমাদের এই পাশ থেকে এই কালারটাকে আরেকটু হাইলাইট করব, বা এই ফ্লোরটাকে আরেকটু হাইলাইট করব। তার জন্য আমাদের যে ফ্লোরের কালারটা আছে ফ্লোরের কালারটাকে ধরে আমরা একটু হাইলাইট করে দিব। তারপর আমরা চলে যাব কালার হুইলসে। তো কালার হুইলসে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে মিড টোন, আর একটা হচ্ছে হাইলাইট। তো আমরা শ্যাডোটাকে ধরে যদি আমরা এই কালারটার দিকে নিয়ে যাই, এই কালারটা হচ্ছে আমাদের একটু এই কালারটার মতো, তো আমরা এদিকে একটু নিয়ে গেলাম। আর মিড টোনটাকেও ধরে আমরা এটার কাছাকাছি নিয়ে আসলাম, আর একটু উপরে দিলাম। ওকে, ইটস পারফেক্ট। আর হাইলাইটটাকে আমরা একটু এদিকে নিয়ে যাব, আর একটু কমিয়ে দিব। ওকে, ইটস পারফেক্ট। তো আমরা এই জিনিসটা করেছিলাম হচ্ছে কালার হুইলস থেকে। তো আমরা আবার এখানে যাব, কালার হুইলসে যাব এখান থেকে। তো এখান থেকে আমরা এই তিনটা জিনিস সাথে যেহেতু চেঞ্জ করেছি, তো আমাদের জন্য একটা কি ফ্রেমই চেঞ্জ করলে হবে। তো আমরা একটা কি ফ্রেমে এখান থেকে অ্যাড করে নিলাম। তো এইখান থেকে আমরা ফেদারটাকে অল্প একটু বাড়িয়ে দিব। দেখুন উপরে অ্যামাউন্ট নামের যে অপশনটা আছে এই অপশনটাকে যদি আমরা একদম হাই করে দিই, তাহলে কি হচ্ছে আমাদের চতুর্দিক থেকে হোয়াইট একটা অ্যামাউন্ট চলে আসতেছে, আর মাঝখানে কালারটা সেম থাকতেছে। তো সেম জিনিসটা যদি আমরা এদিকে নিয়ে যাই, কমিয়ে দিই বা মাইনাসের দিকে নেই, তাহলে কি হচ্ছে আমাদের বাহির থেকে একটা ব্ল্যাক ইফেক্ট আসতেছে, বাইরে থেকে একটা ব্ল্যাক ইফেক্ট আসতেছে। যদি এটা আপনাদের দরকার পড়ে তাহলে ইউজ করতে পারেন। তো আমি এই জিনিসটা এখান থেকে আপাতত ইউজ করবো না, আমি এটাকে 0 রাখবো। ওকে, তো আমাদের এই ফুটেজটা যতটুকু আছে যতটুকু আমাদের কালার দরকার পড়ে ঠিক ওই পজিশনে আমরা যাব এখান থেকে। ওকে, এই জায়গাটাতে কিন্তু আমাদের ব্রাইটনেস কমে গিয়েছে, তো আমরা এই জায়গায় রাখবো। এই জায়গায় রেখে আমরা আবার বেসিক কারেকশনে যাব। যেহেতু আমরা ফার্স্ট টাইম কিন্তু কোনো প্রকার বেসিক কারেকশন করি না, তার জন্য আমাদেরকে আবার প্রথমে যেতে হবে। প্রথমে গিয়ে আমরা যদি এখান থেকে চাই যে আমাদের এক্সপোজারটা বাড়াবো, তাহলে কিন্তু ইজিলি বাড়িয়ে দিতে পারি। এখানে এক্সপোজারটাকে আমি একটু কমাবো, তারপরে কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, হাইলাইটটাকে একটু বাড়াবো, ব্ল্যাকটাকে একটু কমাবো, শ্যাডোটাকে একটু বাড়াবো। তো আমরা এইখানে যে জিনিসগুলো চেঞ্জ করেছি সবগুলোর একটা করে কি ফ্রেম অ্যাড করে নিব, যেমন এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো অ্যান্ড ব্ল্যাকস। তো আমরা আবার সেই আগের পজিশনে চলে যাই। তো এই পর্যন্ত এর পিছনে যতটুকু আছে ওইটুকু আমাদের কিন্তু কালার সেম থাকবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে এই জিনিসটাকে সিলেক্ট করে, যে ইফেক্টস কন্ট্রোলটা আছে এই জিনিসটাকে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে সবগুলো কি ফ্রেম সিলেক্ট হয়ে যাবে। তো আমি কপি করলাম, পেস্ট করলাম। তার মানে হচ্ছে এর মাঝখানে কিন্তু কোনো প্রকার চেঞ্জ আসবে না। তো চেঞ্জ আসবে হচ্ছে আমাদের আরেকটু দূরে গিয়ে। তো আমরা এই জিনিসটাকে এই জায়গাটাতে আমরা কিছু একটা চেঞ্জ করব। তো এখানে আমাদের যে জিনিসটা দরকার, আমরা একটু গ্রিনের দিকে যাব এখান থেকে। তারপরে হচ্ছে
দেখুন আমরা কিন্তু টিন্টের কোনো প্রকার কি ফ্রেম আগে অ্যাড করি নাই, তো আমাদের কিন্তু টিন্টের একটা কি ফ্রেম অ্যাড করে নিতে হবে। এখান থেকে একটা আমি কি ফ্রেম অ্যাড করে নিলাম, আর প্রিভিয়াস কি ফ্রেমে যে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, সেটার ভ্যালু হবে 0, যেহেতু আমাদের টিন্টের আগে কোনো দরকার ছিল না। টেম্পারেচারের সাথে আমি একটা অ্যাড করে নিলাম টেম্পারেচার। তো এইখানটাতে আমি এক্সপোজারটাকে একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, ব্ল্যাকটাকে একটু বাড়াবো, হাইলাইটটাকে একটু কমাবো। তারপরে আমরা চলে যাই ক্রিয়েটিভে। তো ক্রিয়েটিভ থেকে আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়াবো। আমরা কালার হুইলসে চলে যাই, এখান থেকে আমরা একটু গ্রিনের দিকে যাব, যেহেতু পুরো জিনিসটা একটা গ্রিন ইফেক্ট আছে, গ্রিন ইফেক্টটাকে আমরা এখান থেকে দিব। আর মিড টোনটাকে আমরা গ্রিনের পাশে যেই গোল্ডেন কালারটা আছে গোল্ডেন কালারটা চুজ করব। তাহলে কি হচ্ছে, আমাদের যেই মাটির যে একটা কালার, এই কালারটা কিন্তু এখান থেকে ফিল করা যাচ্ছে। তো আমি গ্রিনটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, হাইলাইটটাকে আমরা গ্রিনের দিকে রাখবো না, স্কয়ার কালার দিকে রাখবো, আর একটু কমিয়ে দিই। ওকে, ইটস পারফেক্ট। তো আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা আবার সামনে চলে যাই। তো এইখানে দেখুন অনেক কিন্তু গ্রিন কালার আছে, এখানে অনেক অনেক অনেক, যেহেতু আমাদের এখানে গ্রিনের কালারটা খুবই বেশি, তো আমাদের এই জন্য দুইটা কালার আমরা এখান থেকে মেনে রাখতে পারি, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে এই নিচের মাটির যে কালারটা, এই কালারটা আমরা এখান থেকে হাইলাইট করব। তো তার জন্য আমরা বেসিক কারেকশনে যাব, এখান থেকে একটু গ্রিনের দিকে বাড়াবো টিনটাকে, এক্সপোজারটাকে আমরা একটু বাড়াবো, না এক্সপোজারটাকে আমরা একটু কমিয়ে দিই, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, ব্ল্যাকটাকে আর একটু কমাবো। তারপরে আমরা কালার হুইলসে যাই, কালার হুইলস থেকে এখান থেকে গ্রিনটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, হাইলাইটটা আমাদের একটু এদিকে দিলাম। তাহলে কি হচ্ছে, আমাদের এই নিচের যে কালারটা, এই কালারটা কিন্তু হাইলাইট হচ্ছে। মিডটোনের যে কালারটা, এই কালারটা কিন্তু আমাদের এইখানে পড়ছে। তো আমরা হাইলাইটটাকে যদি আরেকটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে দেখুন, আমাদের এখন কিন্তু গ্রিন কালারটা ফিল করা যাচ্ছে। ওকে, তো আমরা আবার সামনে যাব। তো এইখানে কিন্তু পুরো জিনিসটা কিন্তু গ্রিন কালার। তো এখানে আমাদের আরেকটু করতে হবে কি, গ্রিনটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এদিকে নিয়ে গেলাম, মিডটোনটাকেও আমরা আরেকটু গ্রিনের দিকে নিলাম। ওকে, হাইলাইটটাকে আমরা আরেকটু স্কাই কালার দিকে নিয়ে গেলাম। ওকে, তো আমরা আবার এখান থেকে ক্রিয়েটিভে গেলাম, ক্রিয়েটিভ থেকে আমরা স্যাচুরেশনটাকে আরেকটু কমিয়ে দিব, আর বেসিক কারেকশন থেকে আমরা টেম্পারেচারটাকে একটু ডানে নিয়ে গেলাম। ওকে, তাহলে কি হচ্ছে, আমাদের এই জিনিসটা কিন্তু একটু হাইলাইট হচ্ছে। কন্ট্রাস্টটাকে একটু কমালাম। ওকে, এই জায়গাটাতে দেখুন আমাদের এখন কারেন্টলি কিন্তু পিছনের জিনিসটা কিন্তু ফোকাস করছে, সামনের কালারটা কিন্তু অতটা ফুটে নাই। যেহেতু এই সামনের কালারটা আমাদের কাছাকাছি চলে আসছে, তো আমাদের এই জিনিসটাকে একটু ফোকাস করাতে হবে। তার জন্য আমরা এখান থেকে টেম্পারেচারটাকে একটু গ্রিনের দিকে, একটু নীলের দিকে, একটু ব্লুর দিকে নিয়ে আসলাম। তারপর আমরা টিন্টের কালারটাকে একটু ডান দিকে নিয়ে যাব, এক্সপোজারটাকে আমরা একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে আরেকটু কমিয়ে দিব, এক্সপোজারের ভ্যালু আমরা -1 দিব। তারপরে আমরা চলে যাব ক্রিয়েটিভসে, ক্রিয়েটিভস থেকে এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে আরেকটু বাড়াবো। দেন আমরা চলে যাব কালার হুইলসে, কালার হুইলস থেকে আমরা শ্যাডোয়ের কালারটাকে আমরা একটু স্কয়ার কালার দিকে নিয়ে যাব এখান থেকে। তারপরে মিড টোনটাকে আমরা একটু উপরে তুলে দেব, আর হাইলাইটটাকে আমরা একটু গ্রিনের দিকে নিয়ে যাব। ওকে, তো আমরা সামনে চলে যাই। তো এই জায়গাটাতে আমরা যে কাজটা করব, আমাদের যে প্রিভিয়াস কি ফ্রেমগুলো আছে, কি ফ্রেমগুলোকে আমরা কপি করব, সবগুলো কি ফ্রেম একদম লাস্টের সবগুলো কি ফ্রেমকে আমরা কপি করব, কপি অ্যান্ড পেস্ট। তারপরে আমরা আবার নেক্সটে যাব এখান থেকে। তো এই ফ্রেমটাকে ধরার পরে আমরা আবার বেসিক কারেকশনে যাব, বেসিক কারেকশন থেকে এখানে আমরা টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিব, আর টিন্টের কালারটাকে আমরা আবার একটু মাইনাসের দিকে নিয়ে যাব। দেন আমরা এক্সপোজারটাকে একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে একটু কমাবো, দেন হাইলাইটটাকে আমরা আর একটু বাড়াবো। দেন আমরা চলে যাব ক্রিয়েটিভসে। তো ক্রিয়েটিভ থেকে আমরা স্যাচুরেশনটাকে আরেকটু কমাবো, অ্যান্ড কালার হুইলস থেকে আমরা শ্যাডোয়ের কালারটা আমরা গ্রিনের দিকে নিয়ে যাব, আর মিড টোনের কালারটাকে আমরা স্কয়ার কালার দিকে নিয়ে আসবো। দেন হাইলাইটের কালারটাকে আমরা আরেকটু উপরে তুলে দিব, এখান থেকে এই কালারটাকে আমরা চুজ করলাম, আমরা আরেকটু কমিয়ে দিই নিচের দিকে। তো আমরা আবার বেসিক কারেকশনে যাই, বেসিক কারেকশন থেকে আমরা টিন্টের কালারটাকে আরও কমিয়ে দিব, একদম পজিটিভের দিকে নিয়ে আসবো। ওকে, এই জায়গায় আমরা রাখলাম। তারপরে আবার আমরা সামনের দিকে চলে যাই, এই কালারটাকে আমাদের ফোকাস করানোর জন্য টেম্পারেচারটাকে আমরা একটু এদিকে নিয়ে আসলাম। তারপরে টিন্টের কালারটাকে আমরা একটু বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাসের দিকে, -2.2। তারপর এখান থেকে এক্সপোজারটাকে আমরা একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে আমরা আরেকটু বাড়াবো। দেন আমরা চলে যাব কালার হুইলসে। তো কালার হুইলস থেকে আমরা শ্যাডোয়ের কালারটাকে একটু এদিকে নিয়ে আসবো, এই কালারটার দিকে আমরা নিয়ে আসবো শ্যাডোয়ের কালারটা, আর মিড টোনের কালারটাকে আমরা একটু গ্রিনের দিকে নিয়ে আসবো, আর একটু কমিয়ে দিব এখান থেকে।
আর হাইলাইটের কালারটাকে আমরা স্কাই কালার দিকে নিয়ে আসবো। ওকে, তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অফ করে দেখি। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কালার আর এটা হচ্ছে আমাদের কালার গ্রেডিংয়ের পরের কালার।